এটা ইঙ্গিত করে যে তুমি আচ্ছা, পিছিয়ে পড়া। মানে আপনি নারীর কোটার কথা বলছেন। আমি যদি একটা একটা করে বলি, আপনি তো শিক্ষক মানুষ, এত চমৎকার করে বলেন, আমি মুগ্ধ হয়ে শুনতেছিলাম আসলে। কিন্তু আমি যে জিনিসটার প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেইটা হচ্ছে যে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক, আপনার যে মরহুম, তো ও বাবা আছেন, তো উনারও কিন্তু যখন মানে একটা ইসলামিক শাসন ব্যবস্থা বা একটা হুম, খেলাফতের জায়গা থেকে যখন এই কথাটা বলেন, উনার আদর্শেরও একটা সুস্পষ্ট পার্থক্য জামাত ইসলামের সঙ্গে ছিল। হুম, এমনকি উনার স্কুলের সাথে আপনি বলছেন কিছুটা, মাওলানা রাজ্জাক বিন ইউসুফেরও আসলে হুম, অনেকগুলি বিষয়ে মতান্তর ছিল। আপনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, আমি এই প্রশ্নটা আপনাকে আগেও করছি। হেফাজতে ইসলামের যিনি আমির আছেন, আহ, অনেক বয়স্ক মুরব্বী মাওলানা বাবু নগরী সাহেব, উনিও একটা একদম, উনারটা তো একদম সাংঘাতিক স্পষ্ট যে ওটা উনি বলতেছেন। এখন এই যে মত পার্থক্যের জায়গাগুলি তো এত স্ট্রং, এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় যে এই প্রবলেমগুলি আগে, আমি এটা প্রবলেম বলবো না, মানে এই বিভিন্ন মতগুলি আগে ডিল করা দরকার না, যদি বাই চান্স, হুম, আমি এটা বাই চান্স বলতেছি, এখন যেহেতু ঘটনাটা এরকম ঘটে নাই, আপনারা যদি ক্ষমতায় আসতেন, হুম। তাহলে আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, ওইটার কি আসলে কোনো একটা ঐকমত্য কি ছিল, নাকি আপনারা একটা একটা, না, কারণ আপনি যেহেতু নিজেই হ্যাঁ, বলছেন যে আপনি 100-র এদিক ওদিক সিটি আপনি আসলে প্রেডিক্ট করছিলেন, তার বেশি না, কিন্তু যদি এটা হয়ে যেত, হইতে হ্যাঁ, পারতো না হইতে যে তো একটা পারতো, একটা 151 হইলে, হইতে তো তো পারতোই। সেইটা কি একটু মানে আপনি একটু ব্যাখ্যা করবেন কিনা? না, আর সে একটা হ্যাঁ, ছোট্ট করে আপনি অবয় দিলে একটা লেজ একটু সংযুক্ত করি, আপনি একটু যারা মুসলমানই না হুম, বা এই ধর্মের অন্তর্গতই না, হ্যাঁ। তাদের ব্যাপারটাও যদি একটু বলেন। আর নারীদের ক্ষেত্রে আমি সহশিক্ষা, তারপর হচ্ছে তার ফ্রিডম অফ চয়েস আছে কিনা, যে সে কি ধরনের পোশাক পরবে, সে কি ধরনের সাজগোজ করবে, এইটা আসলে আপনাদের যে রাষ্ট্র, যে রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন, ওইটা কিভাবে বলবেন, এইটা যদি একটু আপনি একসাথে বলেন আর কি। এখানে প্রথম কথা হলো ইসলামটা আপনি যে ডিল করছেন, ইসলামী জি। ইসলামের অন্তর্গত আবার যে সকল বিভিন্ন সাব গ্রুপের মধ্যকার পারস্পরিক মতভিন্নতার যে জায়গাগুলো, হুম, সেই জায়গাগুলো যদি আমরা ক্ষমতায় যদি হুম, চলে যেতাম তাহলে কিভাবে ডিল করতাম। হুম, তো স্বাভাবিকভাবেই আমরা এবার তো এই আগে থেকেই ধরে নিয়েছি যে আমাদের এই প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার মাধ্যমে সরাসরি ডিরেক্টলি একভাবে মানে এক দফায় বা এক ধাপেই আমরা ইসলামকে পরিপূর্ণভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশে বা প্রশাসনিক